আমরা দেখেছি যে অ্যাভারেজটা যদি আমরা দুটো গ্রুপের মধ্যে দেখতে চাই তাহলে কমান্ডগুলো কি বা কিভাবে আমরা দেখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, দুটো গ্রুপের অ্যাভারেজ আমরা দেখছি, দেখলাম যে হয়তো দেখা যাচ্ছে যে দুটো গ্রুপের অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি যে হয়তো দুটো গ্রুপের অ্যাভারেজটা ডিফারেন্ট, কিন্তু এই ডিফারেন্সটা কি স্ট্যাটিস্টিক্যালি কিন্তু এই ডিফারেন্সটা কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা সেটা আমরা বুঝবো কি করে। এখন প্রশ্ন হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হলেই কি বা না হলেই কি। আসলে উত্তরটা হচ্ছে এই যে খালি চোখে আসলে দুটো ভেরিয়েবলের বা সরি দুটো গ্রুপের মাঝে আমার ডিফারেন্স দেখা গেলেও যদি স্ট্যাটিস্টিক্যালি হাইপোথেসিস টেস্টিং এর মাধ্যমে জিনিসটা সিগনিফিক্যান্ট না হয়, তাহলে আসলে কনক্লুড করাটা জাস্টিফাইড না। অর্থাৎ আমি বলতে পারছি না যে দুটা গ্রুপের মাঝে এই গ্রুপটার অ্যাভারেজ বেশি অথবা এই গ্রুপটার অ্যাভারেজ কম। এটা আমরা আসলে বলতে পারছি না যতক্ষণ না আমরা সিগনিফিকেন্স টেস্ট রান করব। তো আহ, অনেক ধরনের সিগনিফিকেন্ট টেস্টই আছে, বিভিন্ন ধাপে ধাপে সেগুলোর অ্যাজাম্পশন ধরে ধরে এগোতে হয়। জাস্ট ফর দ্য কনভেনিয়েন্স অ্যান্ড দ্য ফর দ্য ইন্ট্রো আমরা জানি যে বিভিন্ন সময় আমাদের দুটো গ্রুপের মাঝে অ্যাভারেজটা দেখতে হয় এবং পার্থক্যগুলো করতে হয়, সাচ অ্যাজ ইন্টারভেনশন কন্ট্রোল বা ট্রিটমেন্ট কন্ট্রোল, মেল ফিমেল অ্যান্ড সো অন। তো এক্ষেত্রে আমরা করতে পারি টু স্যাম্পল টি টেস্ট উইথ ইকুয়াল ভ্যারিয়েন্স। এটা একটা হাইপোথেসিস টেস্টিং এর একটা টুলস, টি টেস্টের মাধ্যমে এর সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আমরা চলে যাই সরাসরি ব্যবহারিকে। তো ব্যবহারিকে যাওয়ার আগে হাইপোথেসিসের নাল হাইপোথেসিসটা নিয়ে একটু বলে নেই। এখানে আমাদের দেখতে হবে যে ওয়েদার দ্য ডিফারেন্সেস ইন মিনস অর্থাৎ দুটার অ্যাভারেজের পার্থক্যটা কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টলি ডিফারেন্স দেন জিরো। আচ্ছা, আহ, অনেক কমপ্লেক্স শোনা যাচ্ছে হয়তো। সহজভাবে যদি বলার চেষ্টা করি তাহলে হচ্ছে এই দুটো গ্রুপের মাঝে যে অ্যাভারেজটা আমরা পাচ্ছি, সেই অ্যাভারেজের পার্থক্য যদি শূন্য হয় তাহলে সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কি না। অর্থাৎ দুটো গ্রুপের অ্যাভারেজ যদি একই হয়, দুটো গ্রুপের অ্যাভারেজ যদি শূন্য হয়, তার মানে কি আমার গ্রুপ এ গ্রুপ বি দুটোর অ্যাভারেজই সেম, আদার দেন দ্যাট দুটার পার্থক্য শূন্য হবে না। অথবা ইন্টারভেনশন এবং কন্ট্রোল বা ট্রিটমেন্ট এবং কন্ট্রোলের অ্যাভারেজ সেম, অনলি ইন দ্যাট কেস দিস ডিফারেন্স উইল বি জিরো। তো কথা হচ্ছে যে এই যদি যদি সেই পার্থক্যটা জিরো হয় তাহলে সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কি না। এবং যেহেতু এটা টু স্যাম্পল টি টেস্ট, তো এটা অল্টারনেটিভ হাইপোথিসিসটা হচ্ছে দুইটা দুইটা অ্যাভারেজের পার্থক্যটা বড় অথবা ছোট যদি হয় তাহলে সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আমার মিন ইজ গ্রেট, আমার মিন অফ ইন্টারভেনশন এরিয়া ইজ গ্রেটার দেন দ্য মিন অফ control area, or the mean of control area is greater than the mean of intervention area, or vice versa. In that case ওই পার্থক্যটা, ওই ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কি না। অর্থাৎ দুটো জিনিস, একটা হচ্ছে যে মূলত আমার এইচ নট বা নাল হাইপোথিসিস বলছে যে পার্থক্য নেই, আর নাল অল্টারনেটিভ হাইপোথিসিস আমাকে বলছে যে পার্থক্য আছে। তো এই হচ্ছে আমার হাইপোথেসিস। তো আমরা যদি সরাসরি বা একটু স্টার্টাতে চলে যাই, আমরা
জানি যে আমাদের এখানে অ্যাভারেজ নিতে হলে আমাকে কন্টিনিউয়াস ভেরিয়েবল কনসিডার করতে হবে। এখানে আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে দুটো, এইজ এবং ইনকাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডেটা সেটটা আছে, আমরা জানি এখানে আমাদের দুইটা ভেরিয়েবল আছে যেগুলো কন্টিনিউয়াস ভেরিয়েবল। তার ভিতরে একটা হচ্ছে ইনকাম এবং আরেকটা হচ্ছে এইজ অফ দ্য রেসপন্ডেন্ট। তো এই এইজ এবং ইনকামকে আমরা দুটো গ্রুপের মাঝে যদি দেখতে চাই, সাচ এজ আমরা দেখতে পারি যে সেই কমপ্লায়েন্স না নন কমপ্লায়েন্স, এদের মাঝে, এই দুইটা গ্রুপের মাঝে হচ্ছে যে অ্যাভারেজ অফ ইনকাম অ্যান্ড এইজ পার্থক্য করে কিনা। অথবা আমরা এটাও দেখতে পারি যে মেল এবং ফিমেলের মাঝে ইনকাম বা এইজ পার্থক্য করে কিনা। তো এই টেস্টের জন্য আমরা প্রথমেই চলে যাই এখানে যে স্ট্যাটিস্টিক্স, দেন সামারি টেবলস এন্ড টেস্ট, ক্লাসিক্যাল টেস্ট অফ হাইপোথেসিস, দেন টি টেস্ট, মিন কম্পারিজন টেস্ট। ওকে, আমরা বলছি যে এটা আমরা যেহেতু টু স্যাম্পল ইউজিং গ্রুপস, অর্থাৎ দুটো গ্রুপের মাঝে আমরা হচ্ছে যে টেস্টটা করব, দুটো গ্রুপের মাঝে আমরা দেখতে চাচ্ছি। এটা ক্লিক করলে আমি যে ভেরিয়েবলটা অর্থাৎ অ্যাভারেজ যেটাটা দেখব সেটা আগে বের করব। সে আমরা ইনকামের অ্যাভারেজটা দেখতে চাচ্ছি। আর কোন গ্রুপের মাঝে ভাগগুলো আমরা দেখতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি জেন্ডারের মাঝে, অর্থাৎ মেলদের মাঝে ইনকাম কেমন, ফিমেলদের মাঝে ইনকাম কেমন, এবং সেই অ্যাভারেজ ইনকাম দুটোর মাঝে সিগনিফিক্যান্ট কোনো পার্থক্য আছে কি নেই। আমরা যদি সিম্পলি ওকে দেই, আমরা আসলে টেস্ট রেজাল্টটা পেয়ে যাচ্ছি, যেখানে আমাদের একই সাথে এই মিন টেবিলটা আমরা এর আগে আলাদাভাবে জেনারেট করেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যাম্পল টেস্ট করার সাথে সাথেই আমাদের মিন দুটো গ্রুপের অ্যাভারেজটা আমরা পেয়ে যাচ্ছি। তো প্রথমেই দেখে নিচ্ছি যে ফিমেল রেসপন্ডেন্টদের মান্থলি ইনকাম এই, মেল রেসপন্ডেন্টদের মান্থলি ইনকাম এই, কম্বাইন্ড মান্থলি ইনকামটাও আমাদের দিয়ে দিচ্ছে 112টা অবজারভেশনের জন্য। ডিফারেন্সটাও দিচ্ছে, স্ট্যান্ডার্ড এরর এবং কনফিডেন্স ইন্টারভাল অ্যাজ ইট ইজ আছে। কোনো ডিসিশন নেয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের মূলত দেখতে হবে এই তিনটা রেজাল্টের উপরে। হ্যাঁ, এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম, টি স্ট্যাটিস্টিক্স, সাচ এজ এই টি স্ট্যাটিস্টিক্স আমরা জানি যে দুই বা তার দুইয়ের বেশি হলে মডেলটা আসলে ফিট হয় ভালো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইয়ের কম, সো আমরা একটা ভাইব পাচ্ছি যে হয়তো আমাদের ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। তবে এর উপরে ভিত্তি করে আসলে বলা যাবে না, বলতে হবে আমাদের এই তিনটা হাইপোথেসিসের উপরে ভিত্তি করে। প্রথমে আসি দিস হাইপোথেসিস, মাঝখানেরটা, যেখানে আমাদের হাইপোথেসিসটা ছিল হচ্ছে the difference in means is statistically significantly different than zero। অর্থাৎ এই দুটো মিনের বা যেমন দিস মিন অ্যান্ড দিস মিন, এই দুটো মিনের পার্থক্যটা মেল এবং ফিমেলের মাঝে যে গড় আয়, সেই গড় আয় বা অ্যাভারেজ ইনকামের পার্থক্যটা জিরো কিনা, এই ডিফারেন্সটা কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি জিরো কিনা, প্রথম এই হাইপোথেসিসটা আমরা দেখছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে পি ভ্যালু হচ্ছে এখানে 0.9980। সো দিস ভ্যালু ইজ নট, I mean this hypothesis is not accepted, we can reject the null hypothesis। কিভাবে? কারণ এই নাল হাইপোথেসিস অ্যাকসেপ্ট করতে হলে আমাদের এই ভ্যালুটা 0.05 এর নিচে হতে হবে, লেস দেন 0.05। অর্থাৎ উই অ্যাকসেপ্ট দ্য নাল ইফ পি ভ্যালু ইজ লেস দেন 0.05। 0.05 এর ইকুয়াল হলেও এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। অ্যান্ড
আদারওয়াইজ রিজেক্ট। অর্থাৎ 0.05 এর নিচে না হয়ে যদি এটা সমান বা তার বড় হয় তাহলে আমরা হাইপোথেসিসটা বা নাল হাইপোথেসিসটাকে আমরা রিজেক্ট করে দিব। তবে 0.05 এর চেয়ে কম হলে আমরা নাল হাইপোথেসিসটাকে অ্যাকসেপ্ট করব। সো ফার্স্ট অফ অল এই ডিফারেন্সটা আমরা বলতে পারছি যে এর থেকে আমরা বলতে পারছি যে মেল এবং ফিমেলের মাঝে যে গড় আয়, সেই গড় আয়টা সমান কিনা আমরা বলতে পারছি যে গড় আয়টা আসলে সমান না। আমরা এটা কনক্লুড করতে পারছি কারণ আমার নাল হাইপোথেসিস আমাকে বলছে যে মেল এবং ফিমেলের গড় আয়ের পার্থক্য 0, এই কথাটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না, যেহেতু আমরা নাল হাইপোথেসিসটাকে রিজেক্ট করে দিচ্ছি। ফাইন, দেন কামস টু দ্য কোয়েশ্চেন ওয়েদার, যেহেতু 0 না অর্থাৎ দুটো সমান নয়, তাহলে আমরা এটা বলতে পারছি কিনা যে কোনো একটা বড় এবং কোনো একটা ছোট, এটা আমরা বলতে পারছি কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিফারেন্সটা দেখাচ্ছে মিন অফ ফিমেল মাইনাস মিন অফ মেল, অর্থাৎ ফিমেল রেসপন্ডেন্টদের গড় যে ইনকাম, সেটা থেকে মেল রেসপন্ডেন্টের গড় ইনকামকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। যদি এই দুইটার ডিফারেন্স গ্রেটার দেন 0 হয় তাহলে বুঝতে হবে, যদি গ্রেটার দেন 0 যদি হয় তখন আমরা বলতে পারবো যে ফিমেল রেসপন্ডেন্টের ইনকাম মেল রেসপন্ডেন্টের ইনকামের চেয়ে, সরি ইনকাম বলা যাবে না, অ্যাভারেজ ইনকাম, ফিমেল রেসপন্ডেন্টের অ্যাভারেজ ইনকাম মেল রেসপন্ডেন্টের অ্যাভারেজ ইনকামের চেয়ে বেশি যদি গ্রেটার দেন 0 হয়। সেই কেসটা হচ্ছে এইখানে গ্রেটার দেন 0, অর্থাৎ গ্রেটার দেন 0 হবে তখনই যদি ফিমেল রেসপন্ডেন্টের অ্যাভারেজ ইনকাম মেল রেসপন্ডেন্টের অ্যাভারেজ ইনকামের চেয়ে বেশি হয়। তো ইন দ্যাট কেস আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটাও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না, অর্থাৎ আমি বলতে পারছি না যে ফিমেল রেসপন্ডেন্টের গড় আয় মেল রেসপন্ডেন্টদের গড় আয়ের চেয়ে বেশি, এটা আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টলি বলতে পারছি না। আমাদের মনে রাখতে হবে সবসময় যে এই ক্ষেত্রে আমি তখনই সিগনিফিক্যান্ট বলতে পারবো যদি আমার পি ভ্যালুটা লেস দেন 0.05 হয়। এটা অনেক দূরে, প্রায় এটা তো ওয়ানের কাছাকাছি, এটাও প্রায় ওয়ানের, সরি বা প্রায় 50%-এর কাছাকাছি, এটা আসলে অনেক দূরে। হোয়াট অ্যাবাউট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, আমি কি এটা বলতে পারছি যে ফিমেল রেসপন্ডেন্টের দের অ্যাভারেজ ইনকাম মেল রেসপন্ডেন্টদের অ্যাভারেজ ইনকামের চেয়ে কম, অর্থাৎ এই পার্থক্যটা 0-র চেয়ে কম, এটা বলতে পারছি কিনা? সেখানে যদি একটু তাকাই আমি দেখতে পাচ্ছি আবারও না, এটাও আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টলি বলতে পারছি না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো অ্যাভারেজ এখানে অবভিয়াসলি ডিফারেন্ট, দুটো অ্যাভারেজ সেম না, কিন্তু এই পার্থক্য দিয়ে আমাদের ডেটা সেট আমাদেরকে আসলে সেই স্বাধীনতাটা দিচ্ছে না যে আমরা কোনো একটা কনক্লিউশনে যেতে পারছি। অর্থাৎ আমরা আসলে বলতে পারবো না এখানে এই ডেটা সেটে বা এই কটা অবজারভেশন বা এই কটা স্যাম্পলে যে আসলে মেল এবং ফিমেলদের মাঝে ইনকামের যে গড় পার্থক্য, সেই পার্থক্যটা নিয়ে আসলে কমেন্টস করার মতো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কোনো এভিডেন্স আমাদের হাতে নেই। এই জিনিসটা আমরা আমাদের রেজাল্ট ইন্টারপ্রিটেশনের সময় অনেক সময় করে থাকি যে সিম্পলি দুটোর অ্যাভারেজ দিয়ে আমরা বলে দিই যে এই অ্যাভারেজ বেশি এই অ্যাভারেজ কম অ্যান্ড ভাইস ভার্সা, কিন্তু আসলে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি আমাদের অ্যালাউ করে কিনা সেটা আমরা চেক করতে যাই না, হুইচ ইজ লেস লাইকলি কারেক্ট। সো ফ্রম নাও অন আশা করছি যে আমরা এখন থেকে এই টেস্ট করার মাধ্যমে আসলে আমরা ফাইনালি একটা ডিসিশন নিয়ে যাব যে মেল এবং ফিমেলের মাঝে ইনকামের ডিফারেন্সটা আসলেই ডিফারেন্স করে কিনা সেটা আমরা দেখার জন্য আমরা আসলে একটা, অবশ্যই এভারেজ আমাদের দেখতে হবে, দিস ইজ দ্য ফার্স্ট গেটওয়ে
কিন্তু আমাদের হাইপোথেসিস টেস্টিং এর মাধ্যমে আমাদের আসলে কনফার্ম হতে হবে যে আসলে এটা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমাদের আসলে কনক্লুড করার মানে হয় না। And still that is a research findings or that is still a very good interpretation. কারণ আমরা যদি ইন্টারভেনশন কন্ট্রোল বা ট্রিটমেন্ট কন্ট্রোল এরকম গ্রুপগুলোতে যখন আমরা পার্থক্যগুলো দেখব, তখন আসলে আমরা আরো রিয়েল চিত্রটা আমরা আসলে আরো ধরতে পারবো। তো এবার একটা কাজ করি যে একই জিনিসটা আমরা দেখতে চাই যে এই ইনকামের পার্থক্যটা অর্থাৎ গড় পার্থক্যটা ইনকামের, সেটা একজন মানুষ কমপ্লায়েন্স কি নন কমপ্লায়েন্স তার উপর, তাদের মাঝে আসলে পার্থক্যটা ডিফার করে কিনা সেটা যদি আমরা একটু দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে যারা নন কমপ্লায়েন্স তাদের ক্ষেত্রে অ্যাভারেজ ইনকাম 47,000, যারা কমপ্লায়েন্স তাদের ক্ষেত্রে অ্যাভারেজ ইনকাম 65,000। অর্থাৎ আমাদের অ্যাভারেজ পার্থক্যটা হিউজ ইন টার্মস অফ বিডিটি। কিন্তু ডেটার ক্ষেত্রে যদি টেস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, টি ভ্যালু এখনো 2 এর উপরে যেতে পারেনি। এই ক্ষেত্রে জিরো কিনা সেটা বলতে আমরা পারছি না। আমরা আসলে কাইন্ড অফ, যেহেতু আমাদের ডেটা পি ভ্যালু 0.05 এর নিচে আসেনি, কনক্লুড করতে পারছি না। এখানেও জাস্ট 0.05 টাচ করেছে, কিন্তু যেহেতু নিচে আসেনি, অতএব এটাকেও আমরা আসলে বলতে পারছি না যে হ্যাঁ নন কমপ্লায়েন্স যাদের আছে তাদের অ্যাভারেজ ইনকাম নন কমপ্লায়েন্স যারা আছেন তাদের অ্যাভারেজ ইনকামের চেয়ে বেশি, এটাও আমরা কনক্লুড করতে পারছি না। অ্যান্ড উল্টাটা, নন কমপ্লায়েন্স যারা আছেন তাদের অ্যাভারেজ ইনকাম কমপ্লায়েন্স যারা আছেন তাদের অ্যাভারেজ ইনকামের চেয়ে বেশি, সেটাও আমরা আসলে কনক্লুড করতে পারছি না। অথচ আমরা যদি এখানে দেখি যে ডিফারেন্সটা অনেক ইন টার্মস অফ বিডিটি, কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমাকে দেখাচ্ছে যে আমাদের বেসড অন অবজারভেশন অ্যান্ড সো মেনি থিংস আমরা আসলে কনক্লুশনে যেতে পারছি না কোনো কিছুতে এখান থেকে। এক্ষেত্রে আমরা আরো কিছু জিনিস করতে পারি, যেমন আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের যে পার্থক্যটা আছে, আমাদের যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লায়েন্স এবং নন কমপ্লায়েন্সের মাঝে, সেখানে আসলে এইজ ম্যাটার করে কিনা। তো আমরা জানি যে এইজ হচ্ছে যে আমাদের একটা ভেরিয়েবল আছে। আমরা দেখতে চাই যে আসলে শুধুমাত্র এই পার্থক্যটা আমরা দেখতে যাচ্ছি যাদের এইজ 50-এর নিচে, সে তখন আসলে এটা কেমন ভাবে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এইজ যদি ধরি যে যাদের ইনকাম যাদের এইজ 50-এর নিচে, তাদের মাঝেও কমপ্লায়েন্স নন কমপ্লায়েন্স যদি আমি দেখি, ইনকামের এভারেজ মিনের পার্থক্য, আমি দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াও, আমাদের ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্স আগের চেয়ে একটু কমে এসছে, কিন্তু আসলে কনক্লুড করার মতো আমরা কিছু পাচ্ছি না। অর্থাৎ কয়েকভাবে আমরা দেখতে পারি যে কনক্লুড করার মতো করে আমরা এখানে ইনকামের ক্ষেত্রে পার্থক্য করতে পারছি না। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। অ্যান্ড এইভাবে আসলে আমাদের টেস্টগুলোকে রান করে একটা ডেটা ড্রিভেন ডিসিশন যেটা আমরা বলি সেটা নেওয়া উচিত। তখন আমরা ইন্টারপ্রিটেশনের সময় আমাদের যে কোনো প্রোগ্রাম ডিজাইনিং কিংবা আমাদের রেজাল্ট ইন্টারপ্রিটেশনে এবং ডিসিশন মেকিংয়ে আমরা আরও কনফিডেন্স পেয়ে থাকবো।